একটা খুব সুন্দর ভিডিও যেটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। 2025-এ প্রথমবার জলপাইগুড়িতে জলপাইগুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আর এই জলপাইগুড়ি উৎসবে সবচেয়ে সুন্দর অনুষ্ঠান ছিল 23শে জানুয়ারিতে এই হ্যাপি স্ট্রিট। 23শে জানুয়ারির দিন আমাদের জলপাইগুড়িতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমরা দুপুর এসেছিলাম হ্যাপি স্ট্রিটে। ইডাব্লিউডি মোড় থেকে শুরু করে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। যেহেতু প্রথম বছর জলপাইগুড়িতে এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে, তার জন্য জলপাইগুড়িবাসী কিন্তু খুবই খুশি। এতে বোঝাই যাচ্ছে, কারণ দুপুর হতে হতে প্রচণ্ড ভিড় হয়েছিল। শুনেছিলাম তো 12টার থেকে শুরু হবে, আমাদের আস্তে আস্তে বেশ লেটই হয়ে গিয়েছিল। আমরা তো একটু করে হাঁটছিলাম আর এসে দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছিল। আর পুরো রাস্তা জুড়ে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। এখানেও 2-3 জন দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে একজনকে দেখুন কি সুন্দর ওটা ঘোরাচ্ছে হাত দিয়ে। তারপর আবার নিজের থেকে এই সব বাচ্চাগুলোকে ডেকে ডেকে দেখুন কি সুন্দর পোজ দিয়ে আবার ছবিও তুলছিল। চলুন এবার একটু সামনের দিকে যাই। আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের খাওয়ার স্টলও আছে। হঠাৎ করে সামনে চার্লি চ্যাপলিনের দেখা পেলাম। তারপরে যে এখানে বাবল সাইকেলটা কি দারুণ লাগছে, সব বাচ্চাগুলো বসে বসে এই যে সাইকেল চালাচ্ছিল। একের পর এক কত সুন্দর সুন্দর জিনিস দেখুন। এদিকে এসে দেখি আবার পান্ডা এসে দাঁড়িয়ে আছে, তাই তাড়াতাড়ি করে একটু পান্ডার সাথে ছবি তুলে তারপরে আবার সামনে এগোতে শুরু করলাম। এই সামনেটাতে একটা ফটো তোলার খুব সুন্দর এই যে বানিয়েছিল, কিন্তু এখানে ভিড় থাকায় আমরা এখানে আর দাঁড়ালাম না, এবার সামনের দিকে এগিয়ে যাই। বাচ্চাদের খেলার জন্য এই জাম্পিংটাও নিয়ে এসেছিল। সবই তো ফ্রি, শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে এই রোডে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফ্রি। একটু বাদে বাদে একটা করে খাবারের স্টল। সামনে বেশ ভিড় দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওখানে ড্রয়িং হচ্ছে। চলুন সামনে গিয়ে একটু ড্রয়িংটা দেখি। এখানে ভিড়ের কারণটা বুঝতে পারলাম, কারণ হলো এখানে লাইভ আর্ট চলছিল। দেখুন সামনে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, বাচ্চাটাকে দেখে দেখে উনি কি সুন্দর আর্ট করছে। এরপর পাশে একটা স্টেজ ছিল যেখানে জিমন্যাস্টিক হচ্ছিল। দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি অপূর্ব জিমন্যাস্টিক করছিল। আমরা যখন গিয়েছিলাম তখন ওর জিমন্যাস্টিকটা প্রায় শেষ। স্টেজের সামনেটাতেও কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন। জিমন্যাস্টিক কিন্তু একের পর এক হয়ে যাচ্ছিল। এবার তো আরেকটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে তো আরও ভীষণই ভালো জিমন্যাস্টিক করছিল। দেখুন কি সুন্দর জিমন্যাস্টিক করছিল। এইটুকুন দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা পেরিয়ে গেছে। চলুন এবার সামনে যাই, কারণ সামনে আরও অনেক কিছু আছে। এইখানে দেখুন একটা বলের ভেতরে বেলুনগুলো ঢুকিয়ে রেখেছে, আর বাচ্চাগুলো ওগুলো ধরার চেষ্টা করছে। পাশেই ছিল একটা টি স্টল, যেখানে কিন্তু বিভিন্ন রকমের চা পাতা বিক্রি হচ্ছিল, সব কিন্তু প্যাকেট করা। পুরো রাস্তা জুড়ে এত সুন্দর করে আলপনা দিয়েছে, কিন্তু যেহেতু এটা রাস্তা, সবাই এই যে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে, অর্ধেক আলপনা দেখলাম উঠেই গেছে। এখানে আবার কি খেলা হচ্ছে চলুন দেখি। এখানে আর্চারিয়া হচ্ছিল। স্কুল স্টুডেন্টগুলো যেহেতু 23শে জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই যে এখানে এসেছে, তারা আর্চারিয়া যে খেলছিল, দেখি লাগাতে পারে কিনা। মিডিল পয়েন্টে দেখা যায়। এখানে যারা এসেছে সবাই যেহেতু প্রথমবার ট্রাই করছে, তাই প্রথমবার কেউ পারছিল না। এই যে আবার ভালো করে ধরিয়ে দিল, দেখা যাক এবার হয় কি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটাই দেখার জন্য। দেখুন দিয়েছে কিন্তু মাঝখানে লাগেনি। এরপর সবাই এক এক করে ট্রাই করছে। চলুন এটা তো হয়ে গেল, এবার পরেরটাতে যাই দেখি পরে আরও কি আছে। রাস্তার ওদিকটাতেও কিন্তু বেশ সুন্দর। দেখুন ওপরে এখান থেকে আবার ছাতা লাগিয়েছে, এক এক জায়গায় ওপরে এক এক রকম। সামনে দেখুন একটা টেডি, এরকম অজস্র টেডি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা চলে এসেছি ডান্স দেখতে। এখানে কিছুক্ষণ ডান্স দেখে তারপরে কিন্তু সামনের দিকে যাব। সবাই কিন্তু এখানে যে যার ইচ্ছে মতো পারফরমেন্স করছিল। দেখুন কত বড় বড় পা লাগিয়েছে বাঁশের, ভালো লাগছিল কিন্তু। বাবা এখানে আবার পুতুল নাচও এসেছে। পুতুল নাচ যে দেখছি কত বছর পরে, কি বলবো। ছোট্টবেলায় দেখেছিলাম একবার পুতুল নাচ, তারপরে আর কোনোদিনই ওগুলো দেখিনি। আবার এই যে এতদিন পরে হ্যাপি স্ট্রিটে এসে পুতুল নাচ দেখলাম। আমরা আবার চলে এসেছি মাটির জিনিসপত্র বানানো দেখতে। দেখুন উনি কত কিছু বানিয়ে রেখেছে এখানে, আর যার যার ইচ্ছে হচ্ছিল সে কিন্তু এখানে বসে বসে বানানোও শিখছিল ওনার সাথে। উনি সবাইকে হাতে ধরে বেশ সুন্দর করে কিন্তু শিখিয়ে দিচ্ছিলেন। এই জিনিসটা কিন্তু মেলাতে খুব আসে না, আমরা টাকা দিয়ে খেলি কিন্তু এখানে একদমই ফ্রি। দেখুন গুলি দিয়ে ফাটাতে হবে হলো একটা বেলুন। এরপরে দেখি এখানে আর একটা পুতুল নাচ আছে। এই পুতুল নাচটা তো বেশ সুন্দর। ওখানে একটাই পুতুল একা একা নাচছিল, এখানেও কিন্তু এই যে একটা মেয়ে পুতুলই একা একা নাচছে। চলুন এবার সামনের দিকে যাই। ওই পুতুল নাচটা খুব একটা ভালো লাগলো। দূরের থেকে দেখতে পাচ্ছি সামনে প্রচন্ড ভিড়, কিন্তু কিসের এত ভিড় সেটাও তো বুঝতে পারছিলাম না। দেখুন কত লোক দাঁড়িয়ে আছে। চলুন দেখি যেতে পারি নাকি। এদিক দিয়ে তো পুরো রাস্তাটাই পুরো বন্ধ করে রেখে দিয়েছে, কি যে এখানে হচ্ছিল বুঝতে পারছিলাম না। আচ্ছা তারপরে দেখছি এখানে ডান্স হচ্ছিল। আর যেহেতু 23শে জানুয়ারি ছিল, তাই 23শে জানুয়ারি উপলক্ষে দেশাত্মবোধক খুব সুন্দর নাচ হচ্ছিল।
এখানে আমরা কিছুতেই দাঁড়াতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, আমরা কিছুই নাচ দেখতে পাচ্ছিলাম না পেছন দিকে, তাই ওটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকটাতে খুব একটা ভিড় নেই, কারণ আমরা অনেকটা দূর চলে এসেছি। সামনে এত প্রোগ্রাম হচ্ছিল, সবাই ওদিকেই দাঁড়িয়েছিল। এখানে কিন্তু আরেকটা বাচ্চাদের দেখুন, এই যে এগুলো কিন্তু সবই মেলাতে আসে, কিন্তু এখানে বাচ্চারা এমনি চড়ছিল। হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, হ্যাপি স্ট্রিট আর শেষ হচ্ছে না, সেই পিডাব্লিউডি মোড় থেকে শুরু হয়েছে। আমরা মনে হয় প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি, দূরে দেখতে পাচ্ছি যে লাস্ট পর্যায়ে। এখানে আবার কিসের এত ভিড় সেটা তো বুঝতে পারছি না, চলুন তো দেখি। ও বাবা, এটা তো এই যে মহিষের পিঠে এই যে ঘোরানো গেমটা, এই গেমটার নাম কিন্তু আমি জানি না, আপনারা কারা কারা জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ হাসি পাচ্ছিল, সবাই তো থাকার চেষ্টা করছিল, কিন্তু কেউ দেখুন আর থাকতেই পারছিল না, এত জোরে জোরে মহিষটা ঘুরছিল দেখুন। ষাঁড়ের পিঠে ঘোরানো এই গেমটা কিন্তু বেশ লাগলো, অনেকক্ষণ ধরে দেখেছি। চলুন এবার সামনে যাই, সামনে আর একটাই গেম আছে, তারপরে দেখুন সামনে এই যে একজন মহিলা একজন পুরুষ, ওনারা এই যে কথাকলি নাচের পোশাক পরে সুন্দরপূর্ণ দাঁড়িয়ে আছে, সবাই ওনাদের সাথে ছবি তুলছিল। এখানেই লাস্ট গেম, এখানে হচ্ছিল বাচ্চাদের খেলা, ছোট্ট ছোট্ট একদম বাচ্চারা, মানে যারা সবে হামাগুড়ি দিতে শিখেছে তাদেরই যেখানে গেম হচ্ছিল, আর ওই পেছনে ওখানে গান হচ্ছে। এখানেই কিন্তু হ্যাপি স্ট্রিট শেষ, এবার আমরা আবার সামনের দিকে যাব। একদম পেছনের দিকে এসেছিলাম, দেখুন এখানে বেশ ভালোই ভিড় আছে, কারণ এখানটাতে যেহেতু বাচ্চাদের গেমগুলো হচ্ছে তার জন্য বেশ ভালোই ভিড় ছিল। চলুন এবার আবার সামনের দিকে যাওয়া যাক। রাস্তার অপোজিটে কি কি আছে ওগুলো তো দেখাই হয়নি, এবার আমরা এদিকটা দিয়ে যাব। সামনে দেখছিলাম খুব সুন্দর গান হচ্ছিল, একজন নিজের গলায় গান করছে, চলুন ওখানে গিয়ে একটু আমরা এবার একটু গান শুনি। গান শুনে এগোতেই দেখি এখানে একটা বেশ মজার গেম হচ্ছিল, হাতির সুরের মধ্যে নাকি ওই গোল গোল ওগুলো ঢোকাতে হবে, কিন্তু কেউ দেখছিলাম ঢোকাতে পারছিল না। গুডলিও দু একবার ট্রাই করলো, ও কিন্তু পারলো না ঢোকাতে। এখানে একটা জিনিস হচ্ছিল যেটা আমার খুব ভালো লেগেছে, ভেবেছিলাম আমরাও একটু একটু করে করাবো, কিন্তু এখানে এত প্রচণ্ড ভিড় যে দাঁড়ানোই যাচ্ছিল না। এখানে কি হচ্ছিল বলুন তো, এখানে হচ্ছিল লাইভ আর্ট, তারপরে এই যে গালের মধ্যে কি সুন্দর করে এঁকে দিচ্ছিল, বাচ্চাগুলো পুরো ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তারা খুব এক্সাইটেড ছিল করানোর জন্য। চলুন এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট না করে সামনের দিকে আগাই। এই যে ওনাকে দেখুন মাথার মধ্যে কতগুলো হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, উনি কিন্তু মাথায় এরকম হাড়ি নিয়ে সারা জলপাইগুড়ি ঘুরে বেড়ায়। এখানেও কিন্তু বেশ সুন্দর আর্ট হচ্ছিল, স্যার ম্যাডামরা দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর আর্ট করছে, কি অপূর্ব লাগছে। আমি তো এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্ট দেখছিলাম। সামনে দেখুন রাধা কৃষ্ণের আর্টটা কি অপূর্ব না, আর পাশেই একটা শিব পার্বতী, পেছন দিকে আছে যে কালী, কি অপূর্ব অপূর্ব সব আর্ট। স্যার দেখুন এই আর্টটা কিন্তু এখনই করছিল, এর পাশেও একটা আর্ট হচ্ছিল, সেটা হলো এই যে কাগজ দিয়ে, বিভিন্ন রঙের কাগজ দিয়ে। সামনে আছে হলো হট চকলেট, হট চকলেট কোনোদিনই ট্রাই করা হয়নি, তবে আজ ফার্স্ট টাইম যে হট চকলেট ট্রাই করব, দারুণ ছিল খেতে। দেখুন কি ভালো লাগছে হট চকলেটটা, একটু আমরা হট চকলেট এখানে ট্রাই করে তারপরে যাব অন্যদিকে। পাশে এখানে ছিল হচ্ছে লুডো, বাচ্চারা এখানে খেলছে হলো সাপসিঁড়ি। আমরা কিন্তু প্রায় সামনের দিকে চলে এসেছি। ওনাদের কীর্তন শোনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওনাদের কীর্তন একবার সকালে হয়ে গেছে, আবার দুপুরে হয়েছে, কিন্তু তখন আমরা আসিনি, আবার একদম সন্ধ্যাবেলায় হবে, কিন্তু ততক্ষণ তো আমরা যেহেতু থাকবো না, তাই ওনাদের কীর্তনটা শোনাই হলো না। খুব ইচ্ছে ছিল ওনার কীর্তনটা শোনা। সামনে যে দেখতে পাচ্ছেন না বিভিন্ন রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন, ওনারা কিন্তু মডেল। ওনাদের আমি আসার সময় দেখিনি, কিন্তু এই যে যাওয়ার সময় দেখলাম ওনারা সবাই একসাথে দাঁড়িয়ে আছেন, তো সব মডেলদের একসাথে দেখা হয়ে গেল। স্টেজটা পুরো ফাঁকা হয়ে গেছে, মনে হয় প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর কতক্ষণই হবে, বিকেল তো হতেই চলো। তারপরে দেখছি না স্টেজ থেকে নেমে সামনের দিকে একটা খেলা হচ্ছে, বোতল দিয়ে কি জানি খেলা হবে। চলুন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমরা খেলাটা দেখি। ऐसे हाँ head shoulder knees toes अभी थोड़ा फास्ट करेंगे रेडी head shoulder toes knees head toes shoulder bottle जो सबसे पहले पकड़ेगा हाँ किसके पास है यहाँ पे आपके पास है आपके पास है आपके पास है आपके पास है ये पूरी लाइन आउट आउट अब आप इधर आइए इनके तरफ यहाँ आप बहुत देरी both of you out यहाँ पे we have the winner आपका नाम ड्राइंग के लिए एक बार जोरदार तालियां and can we have the gift please yes thank you so much congratulations and I hope आपको बहुत मजा आ रहा है यहाँ पे किसी का फेवरेट
आप बात करें लेकिन आपने घूमा यहाँ पे গেম দেখে এবার আমরা চলে এসেছি হলো ডগ শো দেখতে। ডগ শোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, শুনছিলাম এক্ষুনি হবে। যে দেখুন ডগ শো শুরু হয়ে গেছে। খুব মিষ্টি আবার সকালে উদ্দেশ্যে বাজার করে বলছি জলপাইগুড়ি উৎসবে হ্যাপি স্টুডিও আমাদেরকে আজকে এই প্রদর্শন করার মতো সুযোগ। আমাদের ডগ শো দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তার আগে এই যে এখানে প্রিয়া এই যে ভাবছে লিখবে, কিন্তু কোনোটার মধ্যে একটুকু রং ছিল না। আমরা যখন এসেছি তখনই দেখেছি কোনোটার মধ্যে রং নেই, সব পুরো ফাঁকা হয়ে গেছে। দেখুন না, একটুকু কিন্তু লেখার জায়গা ছিল না। পুরো বোর্ডটার মধ্যে সবাই পুরো লিখে টিখে পুরো শেষ করে দিয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।